আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল হাদি করি। সো আজকে আপনাদের একটি ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। এটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কুয়েটে আসছিল প্লাস বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাডমিশন প্লাস বোর্ড পরীক্ষা উভয়ের জন্য ইম্পর্টেন্ট, সহজ একটি ম্যাথ। আর আপনাদের বলে রাখি, আপনারা যারা এইচএসসি অ্যাডমিশন বা এইচএসসিতে বোর্ড পরীক্ষা দেবেন তাদের জন্য কোন ম্যাথগুলো পড়বেন বই থেকে, যেসব ম্যাথ আপনার দেখবেন যে সামনে 4 বার বোর্ড পরীক্ষা প্লাস আপনার অ্যাডমিশন পরীক্ষা মিলে 4 বার বা 4 বারের বেশি পরিমাণে আসছে, ঠিক আছে, এমন কোশ্চেন করবেন। যেরকম মনে করেন যে একটা ম্যাথ আছে, তো এটা মনে করেন আসছে কি রুয়েট, তারপরে আসছে কুয়েট ভর্তি পরীক্ষায়, তারপরে আসলো কিনা আপনার মনে করেন যে ঢাকা বোর্ড, তারপর আসলো কিনা এইভাবে লেখা আছে আরবি। এইভাবে যদি 4 বার আসে তাহলে ওই ম্যাথটি আপনি করবেন। সেটা যদি 8 থেকে 9 সালের হয় তাহলে আপনাকে করতে হবে। আর এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আর প্লাস যদি আরও থাকে, মনে করেন যে এসবি বা মনে করেন বুয়েট অ্যাডমিশন পরীক্ষা আসতে পারে, এই ম্যাথগুলো আপনারা করবেন, ঠিক আছে। তা যত সালই হোক, 3 থেকে 4 সাল হলেও আপনারা করবেন। যেসব ম্যাথ আপনারা দেখছেন কমপক্ষে 4 বার বা তার বেশি সংখ্যক বার পরীক্ষা আসছে, ওই ম্যাথগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে। তো আসেন সোজা ম্যাথটা শেষ করে ফেলি। তো দেখেন, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে কীভাবে সলভ করবেন দেখেন, এখানে ওয়ান মাইনাস কস 2 এর সূত্রে যায়, ঠিক আছে। আমরা জানি কি 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার a, ঠিক আছে। তো এখানে কস 2a কীভাবে হবে, এইখানে যদি আমরা দেই 2 ইন্টু 7/2 ইন্টু এক্স, এইভাবে দিলেই কস 2 এর সূত্রে যাবে। তাহলে আবার কাটাকাটি করলে কস 7x থাকে, ঠিক আছে। তো 1 মাইনাস কস 2 ইকুয়াল 2 সাইন স্কোয়ারে। তো শেষ করে ফেলি এবার আমরা ম্যাথ। তো এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার, তাহলে কী লিখতে হবে 7/2x, ঠিক আছে, 7/2x। আর নিচে আপনার থাকলো কি 3x স্কোয়ার। তো এবার দেখেন 2/3কে আমরা এক পাশে নিয়ে যাব, যেহেতু এই দুটো কোনো এটা সাধারণ সংখ্যা। তো x টেন্ডস টু 0। তো দেখেন এইবার কি করব আমরা, তো এইবার একটা আমরা সাধারণ সূত্র এখানে টু সাইন স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্সকে আমরা দুইবারে লিখবো, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্সকে প্রথমবারে আমরা লিখবো সাইন 7/2x, আর নিচে দেবো 7/2x। তো এইভাবে যদি আমরা দেই তো এটার মান 1 হবে, ঠিক আছে। তো এই কারণেই আমরা লিখলাম। তো আরেকটা আছে সাইন, তো একবারে আমরা এটাকেও লিখি লিমিট x টেন্ডস টু 0 সাইন আপনার কি হবে 7/2x, আর নিচেও কি হবে 7/2x, ঠিক আছে। তো এইটার মানে 1 হবে। তো দেখেন আমরা কিন্তু বেশি লিখছি, এখানে নিচে এক্স ছিল দুইটা, 8x আর 8x স্কোয়ার, কিন্তু এই যে 2/3 আমরা কমন নিয়েছি, তো এই 7/2 আর 7/2 আমরা বেশি লিখেছি। তো এটাকে গুণ করে দেবো, যেহেতু ভাগ করে বেশি লিখেছি তাহলে আমরা গুণ করে দেবো, তাহলে তো আবার সেম হয়ে যায়, ঠিক আছে। তো 2/3 আমরা লিখলাম, আর এই একই রাশি সাইন থিটা/থিটা, ঠিক আছে। আর তাহলে এটার মান কি হবে 1। এই একই পরিমাণ রাশি উপরে নিচে থাকলে থিটা/থিটা, তো এটার মান হবে আপনার কি 1 গুণন এটার মান হবে 1, আর ইন্টু 7/2 তো এটাকে যদি আমরা গুণ করি আলটিমেটলি কি আসবে দেখেন, এই যে 2 কাটাকাটি যায়, 7 × 49 আর 14, আর 3 দুগুণে 3 2 ইমপ্লাই মাল্টিপ্লাই 2 মানে 6। তো এটা কুয়েটের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কী করলাম 1 মাইনাস কস 2 এর সূত্রে নিলাম প্রথমে কি 2 সাইন স্কোয়ারে, তারপর এটাকে 1 বানানোর জন্য সাইনকে 2 বারে ভাগ করে লিখলাম। তো 7/2 এখানে বেশি লিখছি, এটা গুণ করে দিলাম। তো এটার মান 1, এটার মান 1, আর এই 7/2 আর এই 2/3, তো গুণ করলে কাটাকাটি করলে 49/6। তো এই ছিল কুয়েটের ম্যাথ অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।